মুসলমান ভাইরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো আমার স্বামী তবে শুনেন না তাড়াতাড়ি ও গো স্বামী আমার আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী আপনাকে এতটাই মহব্বত করি আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না বেরাদর ইসলাম মাদান সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করে ও গো বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে জানো হয় জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ গো আমার বিবি আমাকে একটা জাতা দিয়েছে তোমার আব্বা জান এই জাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পিসানো জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত বাবা জব আপনার এনে দিত আনার পরে জাতাতে আপনার পিসা করতে বাবা পিসা করতে একদিন হঠাৎ করে খাতুন জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জানো বাবাজি ফুসা পড়ে গেছে জাতা ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোঝা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলতেছে বলো গো আমার বিবি কি ব্যাপার তোমার হাতে এত ফুসা কেন বাবা খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বলো গো আমার সবই তবে শুনলো আমি জাতাতে আটা পিছায়া আমার হাতে জানো ফুসা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদর ইসলাম হাতে আপনার কি করলো হাতে একটা চুমা দিয়ে দিল চুমা দিয়ে দেওয়ার পরে বলতে জগো আমার বিবি তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে অনেক বাঁধি আছে একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আসে তোমার বাড়ির কাজ করো ওগো খাতুনে জান্নাত তোমাকে কাজ করতে হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিরাদর ইসলাম মাদান সামানে কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইবো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছ গো আমার বিবি খাতুনে জান্নাত যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের টুকটুক করে আপনার যেতে লাগলেন যেতে বিরাদর ইসলাম মাদান সামানে কিরাম আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাদের আলোচনা করতেছেন আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে আব্বা জান আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসবো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যে কথা বললেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন টুক করে যখন বাড়িতে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে বলো না তখন বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বলো গো আমার আব্বা জানো আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে বলে কিসের জন্য বেটি আব্বা গো আমার হাতে ফুসা পড়ে গেছে আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে আব্বা গো
আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো, আমার বড় আরাম মিলতো। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা, ফাতেমা তবে শুনে নাও, আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বিটি ফাতেমা, আমি তোমাকে গোলাম দিতে পারবো না বিটি, আমি তোমাকে একটা তাসবিহ বলবো। কি তাসবিহ? নবী বলছে বেটি ফাতেমা তোমাকে একটা তাসবিহ বলে দেব, এই তাসবিহটা আমল করবে, আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে। জোরে বলে বেরাদান ইসলাম মাদান সামানি کرام, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান কি তাসবিহ বলুন নাও। আমার নবীজি বলতেছে সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। কি নাম বললাম? ফাতেমায়ে তাসবিহ। এটা আমাদের মা বোনদের কিন্তু দরকার আছে। ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মা আমল করে, আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহর তরফ থেকে সহযোগিতা করা হবে। জোরে বলে যেরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, তে ফাতেমায়ে তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন, আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়বী খাজানা দিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আসুন আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি, নাকি বলছেন? জীবনী শোনার জন্য এসেছি, তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈয়ার করতে হবে। এরা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। এটা জড়ো হবে না, লাস্ট বেলাতে কিন্তু আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করেছে, লাস্ট বেলা সুর হারিয়েছে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায়, নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জোরে বলেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায়, নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। যারা নবীর দুরূদ পড়ে, যারা নবীর সালাম পড়ে, যাবে সোনার মদিনায়। চেহারা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাই বলতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও, ও গো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলা গো মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো আব্বা জান, আব্বা জান, ও গো আব্বা জান, আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দিন। আপনারা কি শুনতে রাজি আছে? এ মা খালা ফাতেমায়ে তাসবিহ কে কে শুনবেন একটু হাত তোলেন। শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের শুধু কাজ হবে, আপনাদের কাজ হবে না তা নয়। আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে। আর মাইক লাগবে না,
বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার জাতা কানে পিছায়া পিছায়া জানো ঘোরায়া ঘোরায়া হাতে জানো ফোঁসা পড়ে গেছে গো আব্বা যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো ও বাবাজি আপনাদেরকে বলতে চাই ফাতেমায়ে তাসবিহ কাকে বলে যদি আপনাদের মধ্যে গৌরের সোনা যদি ইচ্ছা হয় আমি দুটা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই হবে না 1000 টাকা আর দুটো হবে মা খালা আপনাদের মধ্যে কেউ আছে মা তারপর আজকে আপনাদেরকে শোনাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয় এটাও বলে যাব ইনশাআল্লাহ কোন মা আছেন না কোন ভাই হবে 1000 টাকা দুটো ভাই চাইবো না দুটো ভাই আর মনে হয় হবে না দেখা যাক নবীর আশিক নবীর প্রেমিক আছে তাই কবে বলতে যে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোর কানো সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোর কানো মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় কোন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় কোন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছি সে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করো সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার তাহলে কত হলো বাবা 100 কি বললাম একটু মনে করে নেন মা খালা আপনারা মনে রাখেন মাথা সেভ করেন এক নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই আমলগুলো যদি আপনি 5 ওয়াক্ত নামাজে করতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব জি আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ মাগো আপনারা আমল করবেন ভাইরা আপনারা করবেন দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করব জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীজি বলছো বিটি ফাতিমা আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি ওগো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন নাও দেখবেন বাইরে কোনো
মহিলা যদি নতুন বিবাহ হয় স্বামীকে শাশুড়িকে বলে ওগো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না, আব্বার কথা মনে পড়তেছে, বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে, এইরকম নতুন মেয়েরা বলে কি বলে না? কি বলে না? বলে নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছো গো আমার বিবি যাও তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও, 2-5 দিনের ভিতরে আবার চলে আসবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করেছেন আপনার কিনা নবী মুস্তাফার বাড়িতে গেছেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বেটি আমি থাকতে পারি না বেটি, তুমি আমার কাছে এসেছো এটাই জন্য আমার খুশির খবর। আমার নবীজি বলছো বিটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও? তখন বলছে আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন। আমার নবীজি মুচকি হেসে বলছে বিটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না, তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাবাজি বাপেরা বিটিকে ভালোবাসে বেশি, বাসে না? বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে, বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা, তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায়। জোরে বলে। একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, 2 দিন হয়ে গেল বাবা যে 3 দিন কানে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল, মা ফাতেমার ইহুদি নারীরা বান্ধবী ছিল। তো একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করব, ছিড়া ছিড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করব। এটাই হচ্ছে ইহুদি মেয়ের ছলনা। 1 পা 2 পা করে বাবা যে বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে বলো গো নবীজি আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে? বলে হ্যাঁ এসেছে। তো যখন বেরাদুল ইসলামে কথা বলো ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না। খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না কি কারোর জন্য আমার বাড়িতে বলো না, বলো না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরাও তোমাদের সঙ্গে বহুত দিন পরে দেখো। ইহুদি নারীগুলো বলছে বলো আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবা ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু জানে যে আমার বান্ধবীরা উপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্য। তো এই খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা? বলে দাঁড়িয়ে যাও, আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব, না হলে পরে করতে পারবো না। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাবাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করেছেন 1 পা 2 পা করে আমার নবীজির কাছে গেছেন। বাবা ওগো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না? আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এই কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। বলো গো রব্বুল আলামিন
ওগো রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব। আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদাপ মার্কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এইরকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব। ওগো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো আমার জিবরিল তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতি কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন। আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন। ফজরের সময়তে আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বলছে বেটি ফাতেমা তুমি এই লাও, তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি খাতুনে জান্নাত। তিনি বলছে বলে আব্বা গো, ও গো আব্বা জান আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ও গো আব্বা আপনি আগে জানতেন নাকি? বলো গো বেটি ফাতেমা এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? এটা জোরে বলেন না। জান্নাতি পোশাক মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আমাকে কেমন লাগছেন বলেন না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতের রানী। ও গো আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতের রানী। ও আব্বা জান আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান তবে শুনুন না আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতের রানী। আমার নবী যে মুচকি হেসে বলতে বিটি ফাতেমা তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়েছে, এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয় এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বিটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা? তিনি ঘরের ভিতরে গেলেন। এই চাদরটা বাবা যে চাদরে একটা নয় দুটো না তিনটা নয় বাবা যে চাদরে 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীরে আপনার মোড়ায়া নিয়েছে রে বাবা। মোড়ায়া নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম টুক 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 করে ও তানার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে খাতুনে জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে কখন অপমান করব। যখন বাবা এই কথা বলে দেওয়া বেরাদুল
ইসলাম মুআজ্জাজা মানে কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে যখন ইহুদের বাড়িতে পৌঁছে গেল ইহুদের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বোন খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন খাতুনে জান্নাত বলছে বলে বোনেরাও আমাকে আলাদা পার্সোনাল একটা ঘর দাও যেই ঘরে পুরুষ থাকে না পুরুষ ঢোকে না সেই ঘরটা আমাকে দিয়ে দাও এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে এদিকে বলতেছে গো খাতুনে জান্নাত তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা বড় বড় লোকের আসবে আমার বাড়িতে আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো ছিঁড়া পোশাক তো নয় বাবা চাদরটা গায়ে দিয়েছে কিন্তু মা গো মা আপনাদের চাদর হলো আলাদা আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা চাদর আলাদা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা আলাদা মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাতো না এটাই হচ্ছে খাতুনে জান্নাত জোরে বলে মুসলমান এ সোনা মানিকেরাও এখনকার আমার মা বোনেদেরকে দেখা যায় বাবাজি এমন কিছু কিছু মা বোনের আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে আছে না নাই কি গো ও মা কাল আপনাকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো বাবাজি পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে আমার নবীজি ঘোষণা করে দিয়েছে আমার বিটি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি মাথার চুল দেখা যায় কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় ও গো মা জননীরাও শরীর শুধু একজনাই দেখতে পাবে তোমার স্বামী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক এখন তো বাবাজি স্ত্রী স্বামী সম্মুখে সাজতে তাকে ভালো লাগে না স্বামী যখন কেরালা চলে যায় স্বামী যখন বোম্বাই চলে যায় অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে গলাতে একটা সোনার হার দিয়েছি মাথার চুল গোলে শ্যাম্পু করেছে ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায় যত পারবি চালা অসুবিধা নাই তোমার ভাই আছে কেরালায় বোম্বাই কি গো চলছে না এখন তো আমার দেখা যাচ্ছে বাবা স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য ওই ভাই কে বলবো ভাই তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় না যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয় সম্পূর্ণ স্বামীর দোষ হবে এদিকে যায় না আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে আর এদিকে গন্ডগোল কি ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে আচ্ছা বলুন মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন ও মা কালা খাতুনে জান্নাতের মতন হওয়ার মা খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি জোরে বলে এমন যে কিছু যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কট লাইন করে বিয়ে করেছো বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও নাকি বলছে মর্যাদা ভালোবাসা দাও আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব আসুন বাবাজি চলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে বলে এই খাতুনে জান্নাত
তুমি জানো যে আমার বাড়ির বড় খানা বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বোনেরা তোমরা একটু শান্ত হও, শান্ত হও। যখন বাবা মা ফাতেমাকে একটা পার্সোনাল ঘর দেওয়া হয়েছে, বাবা এক নয় দুই নয় 240 জন ইহুদি নারী ছিল। খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। সবে বলছে, গো খাতুনে জান্নাত তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে না, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো। খাতুনে জান্নাত শরীর মুবারক থেকে যখন চাদরটা হটায়া দিয়েছি, বাবাজি তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল। তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না, বলো না। কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না, বলো না। খাতুনে জান্নাত বলছো, গো বোনেরা এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না, পাবে না। আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে, গো খাতুনে জান্নাত তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো, রাস্তাটা বলো, আমি যাব। যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই, আমার বাপেরা বড় লোক, আমরা ওই শাড়ি কিনে নিয়েছে পরিধান করব। খাতুনে জান্নাত বলছো, গো বোনেরা তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এইরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই নারীরা বলতেছে, গো খাতুনে জান্নাত তাইলে কি করলে পাওয়া যাবে বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বোনেরা আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সে মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতেছ, গো খাতুনে জান্নাত রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব? আমার খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বোনেরাও, সেই রাস্তাটার নাম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এক নয় 2 নয় 3 নয় বেরাদার 100-240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলছে 40, কোন কিতাবের মধ্যে বলে 240। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবাজি আপনা চলে এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আব্বাজান, আব্বাজান আমি আজকে একটা না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালোর জন্য যাবো, আমি জানতাম তুমি ওই ইহুদি নারীগুলোকে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিনকা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা 3-4 দিন 5 দিন যখন কেটে গেল, খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বাজান আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজানের পা মুবারকে বাবা 2টা চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে ফেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার, ও গো আমার বিটি তুমি কান্না করছো কেন? ও গো আব্বাজান আপনাকে
আপনাকে যদি আমি ঠিকভাবে দেখতে না পাই গো আব্বা আমি থাকতে পারি না ও গো আব্বা আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো কতই না খুশি হতো আমার নবীজি বলছে বিটি ফাতেমা যাও যাও স্বামীর কথা শুনবে স্বামীর কথা মানবে স্বামীর কথা অমান্য করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी चलो खातुने জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে স্বামী গো আপনি ভালো আছেন তো খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি বিবি আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখ বিমারে পড়ে গেছিলাম আমার শরীরে জ্বর চলে এসেছিল আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো কিভাবে জানাবো আমি তো বুঝতেই পারছিলাম না তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে ওগো আমার স্বামী কি খেয়েছেন বলুন না বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আমার বিবি তুমি যে জবের আটা গুলো রেখে গেছো আমি কষ্ট করে রুটি বানায়া খেয়েছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই কথা যখনই বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি হযরত আলী বলতেছে বলো বিবি ওগো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না ওগো বিবি তোমাকে একটা আমি কথা বলতে চাই তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি কোন এখন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যা বলে কদিন থাকবো বলে তুই যতদিন পারবি থাক যা বলে না বলে তুই যদি তোর বাপের বাড়িতে থাকিস আমার কটা চাল বাজবে কটা খাবার বাজবে কিন্তু বাবাজি এটার নাম মোহাব্বত নাই যে স্ত্রীর স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না এটাই হচ্ছে মোহাব্বত জোরকার সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে ভালোবাসা জি আর একদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতের জ্বর হয়েছে অসুখ বিমার তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে স্বামী গো আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটো কমলা লেবু কিনে নিয়ে আসেন কি কিনে নিয়ে আসেন কমলা লেবু বহুত বড় জীবনী বাবাজি হ্যাঁ তো বলছে কমলা লেবু কিনে নিয়ে আসেন ঠিক আছে হযরত আলী কিন্তু বাবা খাতুনে জান্নাতের কাছে থমকে কিন্তু দাঁড়িয়ে গেছে বলে স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে ভালো নাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটো কমলা লেবু নিয়ে আসবেন আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিয়ে চলে আসবেন ঠিক আছে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মজার ঘটনা ধরেছি বাবা এটা শুনেছেন কিনা তা জানি না বেরাদর ইসলাম মাদান সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা কাঁধ পেল না কাঁধ পাওয়া গেল না বেরাদার এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে বাবা খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আজকে মদিনাতে গেলাম কাজ হয় না টাকাও নাই আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে আসতে পারিনি বেরাদর ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত বলছো বলো গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি আমার যে চাদরটা আছে এই চাদরটা আপনি মদিনার বাজারে আবার বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও কিন্তু খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার স্বামী আমার চাদরটা আপনি বিক্রি করবেন 2 দিরহামে কত 3 দিরহামে নয় 5 দিরহামে নয় 1 দিরহামে নয় 2 দিরহামে কিনবেন 2 দিরহামে আমার চাদরটা বিক্রি করবেন 1 দিরহাম দিয়ে আমার জন্য 2টা কমলা নেবেন আর 1টা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দিবেন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন চাদরটা নিয়ে গিয়ে বাবা টুক 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 করে হযরত আলী মদিনার বাজারে গেছেন বাবা সারা দিন মান হয়ে গেল কেউ চাদর কানা কিনে নাও কেউ বাবাজি কিনতে চাই না কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার ফেরেশতাও আমার আলীকে একটু পরীক্ষা করে নাও বাবাজি একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছে আসার পরে বলছে ওগো আলী কত টাকাতে চাদর বিক্রি করবে বলো না বলে আমি 2 দিরহামে বিক্রি করব আল্লাহর ফেরেশতাটা বলতেছে 5 দিরহাম দেব বলে না 5 দিরহাম আমি নিতে চাই না আমার বিবি খাতুনে জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবে আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে স্বামী গো এই সবজিগুলো বাজারে কালিয়া চকের মোড়ে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা 5 টাকাতে বিক্রি করবেন একজন মানুষকে বলছে ভাই আপনাকে 20 টাকা দিব আচ্ছা 5 টাকা জায়গা 20 টাকা বিক্রি করবেন না 5 টাকা বিক্রি করবেন যে 20 টাকা কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি 5 টাকা দিরহাম নিতে চাই না আমি 2 দিরহাম নেব তার বেশিও নেব না কমও নেব না জোরে বলো দেখেছেন বাবা টাকার প্রতি কোনো লোভ নাই যখন বাবা যে 2 দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফেরেশতা 2 দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে 1 দিরহাম দিয়ে 2টা কমলা লেবু বাবা কিনেছে আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে 2টা কমলা লেবু নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছে আসার পরে বেরাদর ইসলাম মাদান সামানি کرام রাস্তার মাঝে একজন ফকির হযরত আলীকে বলতেছে ওগো আলী আমি 7 দিন ধরে অনাহার আমাকে কিছু আপনি দান করবেন নাকি আমি 7 দিন ধরে কিছু খাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবির কথা না চিন্তা করে বাবাজি 2টা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ আমার বিবির জন্য 2টা কমলা লেবু কিনেছি আপনাকে দাও হবে না এই কথা আমরা বলতাম কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা বাবা কমলা লেবু দান করে দিয়েছে বেরাদর ইসলাম মাদান সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে বাবাজি ফিরে আসতেছেন বাবা খালি হাতে আপনার টুক 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 করে এসেছে আসার পরে বলতেছো গো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না বেরাদর ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী ও গো আমার স্বামী কে বলেছে আপনি কমলা নিয়ে আসেন আপনি তো অনেকগুলো কমলা নিয়ে এসেছেন জোরে বলেন অনেকগুলো আপনি কমলা নিয়ে এসেছেন হযরত আলী আশ্চর্য
আশ্চর্য হয়ে গেল বিবি কই আমার হাতে তো কমলা নাই দুটো কমলা নিয়ে এসেছিলাম একটা ফকির বাবাকে দান করে দিলাম গো বিবি বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান এক ঝুড়ি কমলা লেবু আছে স্বামী এবং কিনা যে চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে বাবাজি হযরত আলী আশ্চর্য হয়ে গেল চাদরও আছে এক ঝুড়ি কমলাও আছে ব্যাপারটা কি আমার নবীর কাছে জানতে হবে আমার নবী গায়েবের সংবাদদাতা নবী জোরে বলে গায়েবের সংবাদদাতা নবী আমার তিনের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি কালকে আমি মদিনার বাজারে চাদরখানা বিক্রি করতে নিয়ে গেছিলাম 2 দিরহামে আমি বিক্রি করেছি 1 দিরহাম দিয়ে দুটো কমলা নিয়েছিলাম আর একটা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে যেন একটা ফকির বাবা বলে 7 দিন ধরে অনাহার আমি দুটো কমলা দান করে দিয়েছি আমি বাড়িতে আসলাম দেখতেছি এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছি সে চাদর বাড়িতে দেখা যায় আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো আমার আলী আলী এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো তার জন্য তোমার বাড়িতে যে এক ঝুড়ি কমলা দেখেছো ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান মান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পা মুবারকে বাবাজি চুমা দিয়ে বাবা টুক টুক করে বাড়িতে আসলো ও খাতুনে জান্নাত এই কমলা লেবু দুনিয়ার কোন কমলা লেবু নয় এই কমলা লেবু হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এটাই ছিল বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত ঠিক না আর এখন দেখা যাচ্ছে বাবাজি কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই বিছানায় শুয়ে আছে তো মোবাইলে বাবাজি রাতে গভীর রাতে কিড়িং করে উঠেছে উঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কে কি পাঠালো তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল এই তোমার এত রাতের বেলা মোবাইলে কে বিউটিফুল লিখেছে বলো পাগল কোথাকার কে বিউটিফুল লিখবে এবার বিবি দেখতেছে কি আর বিউটিফুল নাই ওখানে ব্যাটারি ফুল তাহলে মোবাইল চার্জে বসে রেখেছে ওখানে ইংলিশ আপনার ইংরেজিতে উঠেছে ব্যাটারি ফুল আর স্বামী সন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি 1 মাস 2 মাস চলেন আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রী ভালো না খারাপ এ বুঝবেন না মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা এমন এমন মানুষের চেহারা করা আছে যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায় নাকি বলছে নাবির দুশমন হলো পরে তবুও চেনা যাবে তার চেহারাতে কোনো নূর জ্যোতি থাকে না বাবাজি মুসলমান সোনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন মুখের দিকে দেখবেন মনে হচ্ছে নূর ফুটতেছে দেখলে পরে বোঝা যায় আর ওয়াহাবিদেরকে দেখবেন যত আর সাজ করুক না কেন কাইলা ভূত তো কাইলা ভূতি লাগবে ওদেরকে কেন ওই আরতে এদের অন্তর নবীর ভালোবাসা নাই নবীর মোহাব্বত নাই বাবাজি দাঁত দিলেতে নবীর মোহাব্বত ভরা থাকবে ওই হবে নবী মুস্তাফার আশিকে দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান জোরে বলেন না মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে
রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাতেরই কুদরততে পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবাজি দিন যাই রাত আছে বাবাজি এইরকম নিয়ে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন জন্মগ্রহণ করলেন কি গো এটা জোর হবে না ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলাম বাবা আর অনেক জীবন ছিল মা ফাতেমার কিন্তু ছেড়ে দিলাম চলো ইমাম হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসে বলে বেটি আচ্ছা নওয়াসের রসুলদের নাম রেখেছো জোরে বলে মা ফাতেমা বলছে আব্বা গো আব্বা এই সন্তানের নাম কে রাখবে এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন আচ্ছা ইমাম হোসাইনের নানার নাম কি এটা বলেন না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম হযরত আলীর কাছে গেছেন যাবার পরে বলতেছে বলো গো আলী তোমার সন্তানদের কি নাম রেখেছো বলো না হযরত আলী বলতেছে বলো গো নবীজি এই ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা ও গো আলী তবে শুনে নাও এই সন্তানের নাম তুমিও রাখবে নাও ও আলী তুমিও রাখবে নাও আমিও রাখবো নাও এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ জোরে বলুন এই সন্তানের নাম রাখবে কে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জিবরিল আমিনকে বলে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার নবীকে গায়েবের খবর দিয়ে জানাইয়া দাও ওগো নবীজি হযরতে হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল একজনের নাম ছিল ছোট সিন দিয়ে সাব্বির আর একজনের নাম দিয়ে বড় সিন দিয়ে ছিল শাব্বির যাও বলে দাও আমার নবীকে বলে দাও ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয় জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই ঘটনা আপনারা শুনেছেন কি তা বাবা বলতে পারবো না আমার জিবরিল আমিন আসার পরে